नमस्कार प्रिंसेस অফ পাপিয়া চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। প্রচণ্ড গরম পড়েছে, দেখুন 9:45, তার মধ্যে আমার রান্না সব কমপ্লিট হয়ে গেছে। প্রিন্সেস স্কুলও বেরিয়ে গেছে, এখন সকাল সকাল স্কুল দিয়ে দিয়েছে, এখন পরীক্ষা চলছে, এত গরমে সকালে স্কুল দিয়ে দিয়েছে। ওই জন্য কী করব ভাবতে ভাবতে সসের বোতলটা শেষ হয়ে গেছিলো, তাতে একটু কালার করে একটু গাছ লাগিয়ে দিচ্ছি। এই গরম থেকে বাঁচতে আমি যতটা পারি যেখানে মানে গাছ লাগাবার সেখানে গাছগুলো বসিয়ে দিই। আমার যেহেতু কোনো মানে মাটির যে জমি নেই, সেই জন্য আমি গাছ ভীষণ ভালোবাসি। ওই জন্য জানলার পাশে মানি প্ল্যান্ট, এর মধ্যে জল দিয়েই রেখেছি। আর মানে যে যে জায়গাগুলোতে রাখা যাবে, ঘর একটু ঠান্ডা হবে, তার জন্য আমি এই গাছগুলো লাগিয়ে রাখছি। সব সময় তো আর এসি চালানো যাবে না, তার জন্য এই দাবদাহ গরম থেকে মুক্তি পাওয়ার জন্য আমি এই প্রসেসগুলো ইউজ করি। সেই জন্য যেখানে যেখানে পারি এই মানি প্ল্যান্টের গাছগুলো বসিয়ে দিচ্ছি। ওদিকে এই টবটা ছিল, মানে টব না, বোতলটা ছিল, ওটা এই জানলার দিকে লাগিয়ে দিয়েছি। দেখুন 3 দিকেই মানি প্ল্যান্টের গাছ লাগানো। আর আমার এই বারান্দাতে তো অনেকগুলোই গাছ আছে, তো বারান্দার সামনে যখন হাওয়া দেয় সত্যি খুব ঠান্ডা হাওয়াটা লাগে গাছগুলোর থেকে। আর এটা রান্নাঘরের, আর এটা আমার পেছন দিকের একটা মানে ফ্ল্যাটের পেছন দিকে একটা জানলা আছে, সেই জানলাতে মানি প্ল্যান্ট লাগিয়ে রেখেছি। এটা শ্বশুরমশাইয়ের ঘরেতে লাগিয়ে রেখেছি বোতল দিয়ে, দেখুন। তারপর আরও দেখাচ্ছি, ফ্ল্যাটের এই কোণটাতে রেখেছিলাম মানি প্ল্যান্টের গাছটা, তারপর এটা নিচে নামিয়ে রেখেছি। ওই কোণটাতে আর একটা গাছ লাগাবো। এখন সবারই মানে জায়গা জমি যদি থাকে, সবারই মনে হয় গাছ লাগানো খুব প্রয়োজন, যা গরম যেভাবে বাড়ছে। আর এটা ডাইনিং টেবিলের এখানে আমার একটা মানি প্ল্যান্টের গাছ। রান্নাঘরে এবার চলে এসেছি, স্ট্যান্ড ফ্যান রাখি এখানে, এইখানে বসে বসে আমি কুটনো কাটি। এখানে একটা জলের বাটি বসিয়ে দিলাম, ঠান্ডা হাওয়াটা ভালোই লাগে বসে কুটনো কুটতে। আর এবারে চলে এসেছি ঘরে 1 বালতি জল রাখতে। প্রিন্সেস যেহেতু স্কুল চলে গেছে, সেই জন্য এইগুলো আমি তার মধ্যেই করে দিচ্ছি, স্কুল থেকে এসে যেন ঘরটাও ঠান্ডা পায়। সকাল 9টার সময় আমি আবার এই সব জলের বালতিগুলোই এইটা ডাইনিং টেবিলের সামনে রেখে দিয়েছি, কারণ আমার তো আলাদা করে বসার জায়গা নেই। আর এই জানলাগুলো দিয়ে দিলাম 9টার সময়, সব জানলা দিয়ে পর্দাগুলো দিয়ে দিচ্ছি, মোটা মোটা পর্দা। আমি ওই জন্যই মোটা মোটা পর্দা লাগিয়েছি, মোটা মোটা পর্দা খুব প্রয়োজন মানে গরম আটকানোর জন্য। আর এটা কী করেছি, একটা চাদরকে জলে ভিজিয়েছি, সেটাই পর্দার ওপরে দেখুন দিয়ে দিয়েছি। আমার মাথার দিকের জানলার দিকে পর্দাতে দিয়েছি কাপড়টা জলে ভিজিয়ে, মানে কাপড় না, চাদর একটা। আর এই দিকেরটা ভিজিয়ে দিতে পারিনি, কারণ আমার যেহেতু খাট আছে, খাটটা তাহলে ভিজে যাবে। সবগুলোর আইডিয়া আমি খুব ছোটোবেলা থেকে পেয়েছি, হঠাৎ মনে পড়ে গেল যে এখন তাহলে এরমভাবেই করা যাক। মা বলতো খুব গরম পড়লে পর্দাটাকে ভিজিয়ে এনে লাগিয়ে দে। তখন এখন মনে হলো তাহলে আমিও এরকম করি, পর্দা তো আর ভেজানো যাবে না, তাহলে এরকম কাপড় দিয়ে মানে চাদর দিয়ে চাদরটাকে ভিজিয়ে এরমভাবে জড়িয়ে দিই। আর একটা ঘরেতেও, মানে এটা শ্বশুরমশাইয়ের ঘর, সেখানেও দিয়ে দিয়েছি এরমভাবে। সব সময় তো এসি চালানো যাবে না বলুন, এইভাবে করলে ঘর কিন্তু অনেক ঠান্ডা থাকে। আর যতটা পারি আমি লাইট জ্বালাই না, দেখে নিন। তারপর পাখা চালিয়ে বসলে সত্যিই খুব আরাম লাগে। কিছুক্ষণ বাদে প্রিন্সেসও এসে যাবে। দেখে নিয়েছেন আপনারা ঘরের ওর রিয়াকশানটা, আপনারাও এটা ট্রাই করতে পারেন। তখন তো এসি ছিল না, তাহলে সেই মানুষগুলো কিভাবে থাকতো বলুন। আর আমার এই ছোটোবেলার আইডিয়াটা কাজে লেগে গেল। আর আজকে শরীরও ঠান্ডা রাখতে হবে, সেই জন্য পান্তা ভাত, আলু সেদ্ধ, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর নুন। ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো টাটা।